জিয়ারতে ওই মদিনা স্বপ্ন যোগে দেখি সোনার মদিনা, স্বপ্ন যোগে দেখি সোনার মদিনা। কে আমার নবী নূরের নবী দো জাহানের বাদশা নবী, আমার নবী নূরের নবী দো জাহানের বাদশা নবী। সে নবীকে দেখার তরে, সে নবীকে দেখার তরে দিল হলো মোর দিওয়ানা। জোরে বলুন। স্বপ্ন যোগে দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা। স্বপ্ন যোগে দেখি সোনার মদিনা, স্বপ্ন যোগে দেখি সোনার মদিনা। গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি মাফ করে দাও যাব সোনার মদিনা। স্বপ্ন যোগে দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা। স্বপ্ন যোগে দেখি সোনার মদিনা, স্বপ্ন যোগে দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘর নিয়মদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘর নিয়মদের মেহমান করে। কত হাজিরা তাওয়াফ করে মোদের কেন ডাকো না। স্বপ্ন যোগে দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা। স্বপ্ন যোগে দেখি সোনার মদিনা, স্বপ্ন যোগে দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আতিউর রাসূল। এবার কথা হলো, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমরা আপনার হুকুম মানব, নবী মুস্তাফার হুকুম কেন মানব? ইয়া আল্লাহ, আপনি পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওই কোরআনের মধ্যে আপনি বলেছেন যে কোরআনের প্রথমে লেখা আছে, দিস ইজ দ্য এক্সিলেটেড বুক দ্য কোরআন, দেয়ার ইজ নো পাবলিক ইন দ্য ওয়ার্ল্ড। এ ব্রাদার ইসলাম, এই ধর্মগ্রন্থ আল পবিত্র কোরআন এমনই একটা কোরআন যা বিশ্বের বুকে এই কোরআনের মতো আর কোনো কোরআন, আপনার কোনো বই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বেরাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটি একটি এমন গ্রহণযোগ্য বই, এমন একটি গ্রহণযোগ্য কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। সন্দেহ করলে কাফির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার আমরা জিজ্ঞাসা করি, মাওলা রব্বুল আলামিন, আমরা আপনার হুকুম মানলেই যথেষ্ট হয়ে যাবে, কিন্তু সুবহানাল্লাহ, একজন আপনার 1000 টাকা দান করেছেন, নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। কথা হলো, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার হুকুমটা মানলেই তো আমাদের জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ আপনি বলে দিয়েছেন নবী মুস্তাফার হুকুম পালন করতে হবে, এটা কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য তোমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হুকুমটাকে মানবে, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী মুস্তাফাকে তোমাদের জন্য চলার জন্য, উঠার জন্য, বসার জন্য, হাঁটার জন্য, তৌর তরিকার জন্য, খাওয়ার জন্য, সব কিছুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফাকে তোমাদের জন্য নমুনা হিসেবে পাঠিয়েছি। নবী মুস্তাফা যেমন করে চলছে তোমরাও তেমন করে চলো। নবী মুস্তাফা যেমন করে খেয়েছেন তোমরাও তেমন করে খাও। নবী মুস্তাফা যেমন করে কথা বলেছে তোমরাও তেমন করে কথা বলো। নবী মুস্তাফার যেমন আদর্শ ছিল তোমরাও নিজের মধ্যে সেই আদর্শ নিয়ে এসো। নবী মুস্তাফার যেমন আখলাক ছিল তোমরাও সেই রকম আখলাক নিজের মধ্যে তৈরি করো। নবী মুস্তাফার যেমন মোহাব্বত ছিল তোমরাও নিজের মোহাব্বতটাকে তৈরি করো। নবী মুস্তাফা নামাজ যেমন করে পড়েছে তেমন করে তোমরাও নামাজ পড়ো। নবী মুস্তাফা রুকু যেমন করেছে তোমরাও তেমন করে রুকু করো। এক কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, জগতের বুকে যা তোমরা কাজ করবে সমস্ত কাজে আমার নবী মুস্তাফাকে ফলো করো। জোরে বলুন, সমস্ত কাজে আমার রাসূলুল্লাহকে ফলো করো। কেন? আমার রাসূলুল্লাহকে ফলো করলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে ফলো করলে তোমার চরিত্র পাল্টে যাবে। আমার রাসূলুল্লাহকে ফলো করলে জাহান্নামের পথ থেকে তুমি জান্নাতের পথে চলে আসবে। আমার রাসূলুল্লাহকে ফলো করলে তুমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসবে। আমার রাসূলুল্লাহকে ফলো করলে তুমি অন্ধকার থেকে বেরিয়ে নূরের আলোতে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবী মুস্তাফার হুকুম পালন করা আমাদের জন্য একান্ত জরুরি। আছে না নাই? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এ বেরাদার ইসলাম, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন আপনার নবুয়ত প্রকাশ করলেন, আল্লাহর নবী যখন নবুয়ত প্রকাশ করলেন, তো নবুয়ত প্রকাশ করার পঞ্চম হিজরিতে অর্থাৎ 5 বছর পরে এ বেরাদার ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার ইসলাম মক্কার সরজমিনে, মক্কার বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা দিন ইসলামের বাতিটাকে আপনার জ্বালিয়ে দিয়েছিলেন। নবী মুস্তাফা দিন ইসলামের প্রচার করতে আরম্ভ করলেন। এই আব্বাজি আমার বন্ধুগণ আমার, তখন দিনে দিনে আপনার রাতে রাতে এমন লোক আপনার মুসলমান হতে লাগলো, এত সংখ্যক লোক মুসলমান হতে লাগলো যে মক্কার কাফেরেরা বলতে লাগলো, মক্কার আপনার কাফেরেরা সব বলতে লাগলো, না না এইরকম করে নবী মুস্তাফাকে ছেড়ে দেওয়া যাবে না। এইরকম করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সবাই মুসলমান হয়ে যাবে, আমাদের পক্ষে আর কেউ থাকবে। সুবহানাল্লাহ। সোনা মেম্বার আপনার দিয়েছেন 1000 টাকা, আর এইদিকে শাহজাহান প্রধান সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত, সোনা মেম্বার সাহেব 1000 টাকার দাতা, আর এইদিকে শাহজাহান প্রধান নগদ 5000 টাকার দাতা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভাইজানদের দান যেন নিজের পবিত্র মসজিদে যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আব্বাজি আমার তো বলতেছিলাম একটা ছোট্ট বাচ্চার হাতে কিছু টাকা এসেছে, আল্লাহ যেন কবুল করেন। বলতেছিলাম যে নবী মুস্তাফার হুকুম সাহাবারা মেনেছেন, নবী মুস্তাফার হুকুম সাহাবা ইকরামগণ মেনেছেন। মক্কার সরজমিনে যখন নবী মুস্তাফার আশিকদেরকে, প্রেমিকদেরকে যখন কষ্ট দিতে আরম্ভ করে দেওয়া হলো, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কষ্টটা আর সহ্য না করতে পেরে আশিকদের উপরে কষ্ট, আমার প্রেমিকদের উপরে কষ্ট, এই কষ্ট নবী আমার আর সহ্য করতে পারলেন না। আমার আকায়ে দো জাহান সরওয়ারে কায়নাত আহমদ মুখতার জিগারে আব্দুল্লাহ মা আমিনার নয়ন তারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে ডাকলেন আর বললেন, ও আমার আশিকেরা, প্রেমিকেরা, তোমরা একটা কথা শোনো। বলেন হুজুর কি? বলে মক্কার সরজমিনে কাফেরেরা তোমাদের অনেক কষ্ট দিতে আছে, অনেক তোমাদের জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমি নবী আর সহ্য করতে পারি না। তোমরা এক কাজ করো, আজকে তোমরা এই জায়গা থেকে মক্কা থেকে হিজরত করে তোমরা হাবশা দেশে চলে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। বলে কেন?
বলে কারণ হলো এটাই, হাবশা দেশে যাবে তো হাবশা দেশের বাদশা নাজ্জাসী বাদশা খুব ভালো বাদশা, ওই নাজ্জাসী বাদশার কাছে থাকবে, ওই জায়গাতে তোমাদের কেউ আর কষ্ট দিতে পারবে না। জোরে বলুন। আব্বাজি আমার বন্ধুগণ আমার একান্ত আপনজনেরা একটু মন লাগিয়ে শুনুন বাবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও গো আমার আশিকেরা প্রেমিকেরা শোনো, তোমরা যেন আর মক্কার সরজমিনে থেকো না, তোমরা হিজরত করে হাবশা দেশে চলে যাও। সমস্ত সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমরা না দেখলে থাকতে পারি না, আপনাকে না দেখলে আমরা কোনো মতেই যেন ব্যথা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাদের যেতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে আমরা কেমন করে দিন কাটাবো, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন করে ওই জায়গাতে থাকবো। নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, এত তোমাদের উপর জ্বালা যন্ত্রণা আমি নবী আর সহ্য করতে পারি না, তোমরা যদি ওই হাবশা দেশে চলে যাও তাহলে তোমাদের প্রতি আমার মহব্বত কমে যাবে না, বরঞ্চ তোমাদের সঙ্গে যেমন মহব্বত আমার আজকে আছে তেমন মহব্বত তোমাদের সঙ্গে সেই সময়ও থাকবে, তোমরা আর এই মক্কা নগরে থাকিও না। জোরে বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাজি আমার বন্ধুগণ আমার একান্ত আপনজনেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা হুকুম মানো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। বাবাজি এই কথাটা সাহাবায়ে ইকরামগণ জানতেন, নবী মুস্তাফার কথাটাকে মানতে হবে, নবী মুস্তাফার হুকুমটাকে মানতে হবে। আব্বাজি আমার রাসূলুল্লাহর কথা শুনে সাহাবায়ে ইকরামগণ যেন আপনার চলতে শুরু করলেন। রজব মাসের আপনার রজব মাসে তিনারা চলেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী। সর্বপ্রথমে আপনার 11 জন আপনার ছেলে আর আপনার 4 জন মহিলা মক্কা থেকে হিজরত করে আপনার হাবশা দেশে গিয়েছিলেন। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11 জন ছেলে আর 4 জন মহিলা মক্কা থেকে হিজরত করে তিনারা হাবশা দেশে গেলেন নবী মুস্তাফার কথাই। আব্বাজি আমার বন্ধুগণ আমার ওই 11 আপনার মোট 15 জনের মধ্যে একজন যিনি ছিলেন তিনি ছিলেন নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আর তিনার স্ত্রী হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হলেন নবী মুস্তাফার বেটি। কার বেটি? নবী মুস্তাফার বেটি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার বিবাহ হয়েছিল। আব্বাজি আমার আর তো মোট 15 জনের কাফলা নিয়ে মক্কা থেকে আপনার সফর করে হাবশা দেশে যাওয়া হলো। একটু মন লাগিয়ে শুনবেন, বুঝতে পারবেন। আব্বাজি আমার যখন এই 15 জনের কাফলা যখন হাবশা দেশে চলে গেল তো মক্কার কাফেরেরা বলল, যাও এদেরকে ধরো, এরা যেন হাবশা দেশে যেতে না পারে। আব্বাজি আমার বন্ধুগণ আমার শেষ পর্যন্ত কি হলো, এরা গেল ধরতে, কিন্তু তাদের 15 জনকে আর ধরতে পারলো না, তারা আগেই হাবশা দেশে পৌঁছে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মোজাম্মেল হোসেন সাহেব 6 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার বন্ধুগণ আমার একান্ত আপনজনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিকেরা যখন আপনার হাবশা দেশে চলে গেলেন, হাবশা দেশে গিয়ে আপনার খুব আরামে যখন দিন কাটাতে লাগলেন, মক্কার কাফেরেরা মক্কা নগরে একটা যেন মিথ্যা প্রচার করতে লাগলো যে আমরা সবাই প্রচার করব যে আমরা সবাই নবীর কলমা পড়ে নিয়েছি। বলে কিসের জন্য? বলে যারা
হাবশা গিয়েছে, তারা যেন ফিরে আসে। আব্বাজি আমার বন্ধুগণ আমার, এই মনে করি মক্কার সরজমিনে তারা এবার মিথ্যা প্রচার করতে লাগলো। আমরা সবাই নবীর কলমা পড়েছি, আমরা সবাই মুসলমান হয়ে গেছি। এই খবর কানা হাবশা দেশে চলে গেল। ওই 15 জনের কাফলা যে মক্কা থেকে হাবশা নগরে গিয়েছিল, আব্বাজি আমার বন্ধুগণ আমার, তাদের কানে যখন চলে গেল যে আপনার মক্কা নগরে সবাই মুসলমান হয়ে গেছে, এই কথা শুনে তখন এবার ওই 15 জন বলতে লাগলো, যখন ওই মক্কাতে সবাই মুসলমান হয়ে গেছে আর আমরা দেরি করব না, আমরাও সবাই যেন হাবশা থেকে মক্কা নগরে চলে যাব। জোরে বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনারা যখন বুঝতে পারলেন যে মক্কাতে যদি সবাই মুসলমান হয়ে যায় তাহলে আর আমাদের কেউ কষ্ট দেবে না, দেবে কি? কেউ কষ্ট দেবে না। অতএব আমরা কি করব, এই হাবশা দেশ থেকে আবার আমরা মক্কায় ফিরে চলে যাব, আর আমাদের কেউ কষ্ট দেবে না। শেষ পর্যন্ত আব্বাজি আমার ওই 15 জনের কাফলা আবার যখন মক্কায় ফিরে আসলো, কিন্তু মক্কার কাফেরেরা তো আসলে মুসলমান হয়নি, তারা কৌশল করেছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য। আব্বাজি আমার, এরা যখন আপনার আবার মক্কায় প্রবেশ করলো, মক্কার কাফেরেরা তখন তাদের খুঁজে খুঁজে বের করতে লাগলো। কেন? আব্বাজি আমার বন্ধুগণ আমার, তাদেরকে খুঁজে খুঁজে বের করা হলো, আর যেন আগের চাইতে বেশি কষ্ট দিতে আরম্ভ করলো, তাদেরকে মারতে শুরু করলো। এমন মার মারে গো, তারা যেন আর সহ্য করতে পারে না। তারা একটাই কথা বলেছিল, ও মক্কার কাফেরেরা, তোমরা যেন আমাকে আমাদের আর মেরো না। তোমরা তো বলেছিলে আমরা নবীর কলমা পড়েছি, এখন কিসের জন্য আমাকে কষ্ট, আমাদের কষ্ট দিতেছ বলো? বলে শোনো গো, আমরা নবীর কলমা পড়িনি, আমরা মুসলমান হয়ে যাইনি। তোমরা যে মক্কা ছেড়ে চলে গেছিলে, তার জন্য তোমাদের কৌশল করে আমরা ডেকেছি। তোমাদের আর কোনো আমরা রেহাই দেব না, তোমাদেরকে কষ্ট দেব, ব্যথা দেব, বেদনা দেব। দেখি তোমরা নবীর কলমা কি করে পড়ে থাকো, নবী ছাড়তে পারবে না কেমন করে আমি তোমাদের দেখব। আব্বাজি আমার বন্ধুগণ আমার, নবীর আশিকেরা বলেছিল, শোনো শোনো শোনো, আমাদেরকে যদি মেরে মেরে আমাদের যদি চামগুলো ফাটিয়ে দাও, শরীর থেকে যদি রক্ত বেরিয়ে যায়, তারপরেও কোনোদিন আমরা নবীর কলমা ছাড়বো না। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা, এই কথা যখন মক্কার কাফেরেরা শুনলো, নবী মুস্তাফার আশিকদের প্রতি যেন আর আরো যেন জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিল। খবর কানা আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত চলে গেল। নবী আবার এক পা দু পা করতে করতে চলে আসলেন আশিকদের কাছে, প্রেমিকদের কাছে। আসার পরে বলতে আসেন, ও গো আমার আশিকেরা, প্রেমিকেরা, শোনো গো, তোমাদেরকে মক্কার কাফেরেরা এত কষ্ট দিতেছে, তোমাদের প্রতি এত জ্বালা যন্ত্রণা দিতেছে, আমি নবী আর সহ্য করতে পারি না। আমি নবী আর যেন তোমাদের কষ্ট সহ্য করতে পারি না। ওগো আমার আশিকেরা, প্রেমিকেরা, তোমরা একটা কাজ করো, আবার তোমরা দ্বিতীয়বার মক্কা থেকে তোমরা হাবশা দেশে রওনা হয়ে যাও। আব্বাজি আমার বন্ধুগণ আমার, নবীর আশিকদের ঈমান দেখুন, নবীর আশিকদের চাহিদা, প্রেম, ভালোবাসা দেখুন। কিছু আপনার আশিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমরা চলে যাব। আর কিছু আশিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমরা মক্কায় ফিরে এসেছি, আপনার প্রেমে যখন আমরা মার খাই, ইয়া রাসূলুল্লাহ মারুক না, কত কাফেরেরা মারবে, জ্বালা যন্ত্রণা দেখ না, কত কাফেরেরা দেবে।
আমরা যেন ঘাড় পেতে সহ্য করে নেব, কিন্তু আর আমরা মক্কা ছেড়ে যাব না। আব্বাজি আমার, বন্ধুগণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরাও যদি না যাও, অন্য কেউ যদি তোমরা যেতে চাও, তাহলে মক্কা থেকে হিজরত করে তোমরা আবার হাবশা দেশে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মক্কার সরজমিন থেকে এবার দ্বিতীয়বার যখন আপনার সফর হয়েছিল, আমার রাসূলুল্লাহর প্রেমিকদের মধ্যে 83 জন ছেলে আর আপনার 15 জন মেয়ে, 18 জন মেয়ে আপনার সফর করে আপনার দ্বিতীয়বারে গিয়েছিলেন। মোট 101 জনের কাফেলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী দ্বিতীয়বার সফর করে আপনার মক্কা নগর ছেড়ে আপনার হাবশা দেশে চলে গেলেন। আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা হাবশা নগরে যাওয়ার পর ওই জায়গাতে খুব আরামে আপনার বসবাস করতে থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে মোট 101 জনের কাফেলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কথা শুনে নবী মুস্তাফার আশিকেরা 101 জনের কাফেলা হাবশা দেশে গিয়ে থাকতে শুরু করেছিলেন। আব্বাজি আমার, তো ওখানকার বাদশার নাম হলো নাজ্জাসী বাদশা, যদিও সে ঈসাই ধর্মকে প্রাধান্য দিত। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, তা আল্লাহর নবী বলেছিলেন, হে আমার সাহাবীরা, হে আমার আশিকেরা, হে আমার প্রেমিকেরা, তোমরা একটা কথা শোনো, সে হতে পারে ঈসাই ধর্মের প্রণেতা, সে হতে পারে ঈসাই ধর্মের মান্যকারী, কিন্তু এই মক্কার কাফেরদের চাইতে অনেক গুণ ভালো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই বাদশার কাছে যাবে, আমি রাসূলুল্লাহর নাম বলবে, তোমাদের কেউ কিছু বলবে না, তোমাদেরকে বাদশা নাজ্জাসীও কিছু বলবে না। জোরে বলুন। কে বললেন? আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মক্কার সরজমিন ছেড়ে হাবশা দেশে যখন আপনার চলে গেলেন, এ বেরাদারনি ইসলাম, নবী মুস্তাফার আশিকেরা ওই জায়গাতে খুব আরাম করে থাকতে লাগলেন। তখন এবার মক্কার কাফেরেরা কি করলো, যে ওই জায়গাতে বাদশা নাজ্জাসীর কাছে খবর কি করে পাঠাতে হবে যে মক্কা থেকে কিছু লোক পালিয়ে চলে গেছে, এই খবর আমরা বাদশা নাজ্জাসীর কানে দেব। তখন বাদশা নাজ্জাসী তাদেরকে ওই হাবশা দেশ থেকে বের করে দিবে। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, এই বলে 2 জন ব্যক্তিকে মক্কার কাফেরেরা ঠিক করলো। 2 জন ব্যক্তিকে আপনার ঠিক করার পর একজনের নাম ছিল আমর বিন আস আর দ্বিতীয় জনের নাম ছিল উম্মারা বিন ওয়ালিদ। এই 2 জন ব্যক্তিকে তারা ঠিক করলো যে যাও বাদশার কাছে যাবে, আর কিছু সামান দিল, তোহফা দিল, এনাম উপহার, যে তোমরা গিয়ে এই বাদশাকে দেবে। আর বাদশার সামনে গিয়ে নবী মুস্তাফার আশিকেরা যে হাবশা দেশে আছে, নাজ্জাসী বাদশার দেশে আছে, ওই বাদশাকে তোমরা এদের কথা বলবে, জানো তাদেরকে বাদশা নাজ্জাসী বের করে দেয়। তখন এই 2 জন ব্যক্তি গেল, কে? আমর বিন আস আর উম্মারা বিন ওয়ালিদ। তারা যখন ওখানে পৌঁছালো, সুবহানাল্লাহ, কুতুবগঞ্জ থেকে মতিউর রহমান আপনার 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ আমি দোয়া প্রত্যেকের জন্য করব। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার পরিবেশ সম্পর্কে আমি অনেক অবগত। আজকে আমি প্রথম, আজকে এখানকার বক্তা নয়। এখানে নাই নাই করে আপনার উপরটোলা নিচুটোলা এই জায়গাগুলো মিলিয়ে নাই নাই করে আমি মনে হয় আপনার 10 বার এসেছি। মোহতারাম সামাইন হযরত, অনেকেই চেনেন, হয়তো অনেকে চেনেন না। আমি এখানকার ব্যাপারে খুব ভালো করে আমি অবগত আছি, যেখানকার মানুষ খুব ভালো, এদের মোহাব্বত আলাদা। নবী মুস্তাফার স্টেজে এরা বসতে ভালোবাসে, নবী মুস্তাফার প্রেম সম্পর্কে এরা বেশি ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার,
বন্ধুগণ আমার একান্ত আপনজনেরা, তো একটু মন লাগিয়ে শুনবেন বাবা। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিকদেরকে হাবশা থেকে কি করে বের করা যায় মক্কার কাফেরেরা এই কৌশল করতে লাগলো। আব্বাজি আমার বন্ধুগণ আমার একান্ত আপনজনেরা, ওই বাদশাহ নাজ্জাসীর দরবারে আমার বিন আসার উম্মারা বিন ওয়ালিদ চলে গেল। যাওয়ার পরে বলে, ওগো বাদশাহ, বলে কি হয়েছে বলো। বলে আমরা মক্কা থেকে এসেছি। বলে কিসের জন্য এসেছো বলো গো। বলে ওগো বাদশাহ, একটা খবর কি আপনার জানা আছে না নাই। বলে কিসের খবর বলো। বলে ওগো বাদশাহ, শুনে নাও শুনে নাও, ওই মক্কা থেকে কিছু আপনার লোক, কিছু যেন নবীর আশিকেরা, এই যেন আপনার দেশে এসে বসবাস করতেছে। তারা হলো একটা মুজরিম ব্যক্তি, তারা হলো খুব খারাপ ব্যক্তি। তারা যেন আপনার দেশে এসে বসবাস করতেছে, আমাদের দেশ থেকে পালিয়ে এসেছে। বাদশাহ বলল, তাই নাকি। বলে ওগো বাদশাহ সালামত, হ্যাঁ, এই জন্য তো আপনাকে খবরখানা দেওয়ার জন্য আমরা মক্কা থেকে আপনার কাছে এসেছি। ওগো বাদশাহ শুনে নেন, আপনি দয়া করে তাদেরকে ধরে ধরে আপনি যেন আমাদের হাতে দিয়ে দেন, আমরা তাদেরকে নিয়ে চলে যাব। এ বাবাজি আমার বন্ধুগণ আমার, কিন্তু নবীর আশিকেরা তো খারাপ ছিল না, নবীর আশিকেরা তো কোনো খারাপ কাজ করেনি, নবীর আশিকেরা তো কোনো আপনার মন্দ কাজ করেনি। তাহলে তাদেরকে কিসের জন্য তারা বলল যে খারাপ কাজ করেছে। কাফেরদের একটাই উদ্দেশ্য ছিল আব্বাজি আমার, আমরা যখন বাদশাকে বলবো, বাদশা তখন নবীর আশিকদেরকে খারাপ ভেবে বের করে দেবে। শেষ পর্যন্ত বাবাজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিকদেরকে বাদশা নাজ্জাসী ডেকে পাঠালো। ডেকে পাঠানোর পরে বলতে লাগলো, ওগো বাদশা তখন সমস্ত আপনার জানো নবীর আশিকদেরকে ডাকা হলো। নবীর আশিকেরা যখন সবাই বাদশার কাছে পৌঁছে গেলেন, তখন বাদশা বলতে লাগলেন, ওগো নবীর আশিকেরা, বলো বলো বলো, তোমরা মক্কা নগর ছেড়ে কিসের জন্য হাবশা দেশে প্রবেশ করেছো, আমার দেশে কিসের জন্য এসেছো। আব্বাজি আমার বন্ধুগণ আমার একান্ত আপনজনেরা, তখন মুসলমানের পক্ষ থেকে আপনার হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, ওগো বাদশাহ সালামত, আমি মুসলমানের পক্ষ হয়ে কথা বলবো, শুনে নিন। বলে কি হয়েছে বলো। সর্বপ্রথমে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সর্বপ্রথমে সালাম করলেন, আসসালামু আলাইকুম। এই সালাম খানা বলার পরে যেন আপনার নিজের কথা বলতে লাগলেন, ওগো বাদশাহ শুনে নেন। বলে কি হয়েছে বলো। বলে আমরা মক্কার সরজমিনে কোনো খারাপ কাজ করিনি, কোনো যেন মন্দ কাজ করিনি, তাহলে তোমরা কিসের জন্য এসেছো। এ বাবাজি আমার, তখন হযরতে আলীর ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন, ওগো বাদশাহ, কারণ ছিল একটাই, যখন আমরা ওই জায়গার মধ্যে নবীর যখন আমরা কলমা পড়েছি, নবীর যখন আমরা কলমা পড়ে নিয়েছি, মক্কার কাফেরেরা আমাদেরকে কষ্ট দিতে আরম্ভ করলো। এই মক্কার কাফেরেরা আমাদের প্রতি জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিল। ওগো বাদশাহ শোনো গো, তাদের কষ্ট সহ্য না করতে পেরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই মক্কা থেকে হিজরত করে আপনার হাবশা দেশে আসার নির্দেশ দিয়েছেন। জোরে বলুন। বাদশাহ, আমরা এমনি আসিনি, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসার নির্দেশ দিয়েছেন, আর এটাও বলেছেন যে তোমরা ওই জায়গাতে গিয়ে থাকবে, তো নাজ্জাসী বাদশা তোমাদের কিছুই বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
নাজ্জাসী বাদশাহ তখন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, এ হযরতে জাফর, আমি তোমার বক্তব্য থেকে বুঝতে পারছি যে ওই নবীর কথা তুমি বলতেছো যেই নবীর কথা আমি ইনজিলের মধ্যে পড়েছি। জোরে বল। তুমি ওই নবীর কথা তুমি বলতেছো যেই নবীর কথা আমি তাওরাতের মধ্যে পড়েছি। তুমি ওই নবীর কথা বলতেছো যেই নবীর কথা আমি জবুরের মধ্যে পড়েছি। ওই নাজ্জাসী বাদশার এতটাই ক্ষমতা ছিল যে আপনার তাওরাত, জবুর, ইনজিল প্রত্যেকটা কিতাবই তিনি পড়তে পারতেন। আব্বাজি আমার বন্ধুগণ আমার, তখন এই বাদশাহ হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আপনার ওয়াজ শুনে, নবী মুস্তাফার প্রেমিকের আপনার বক্তব্য শুনে বাদশাহ তখন বলেছিলেন, এ হযরতে জাফর, আজকে আমি এলান করে দিলাম এ আমার হাবশা দেশ থেকে একটাও নবীর আশিক আমার হাবশা দেশ থেকে বের হবে না। যদি আজকে আমি বের করি তাহলে এই দুইজন কাফেরকে আমি গলায় ধাক্কা দিয়ে আমার হাবশা দেশ থেকে বিতাড়িত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার বন্ধুগণ আমার, শেষ পর্যন্ত আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিকদের কে আপনার হাবশা দেশে রাখা হলো। আর এই দুইজন ব্যক্তি যে মক্কা থেকে কাফেরেরা যাদেরকে আপনার উপহার দিয়ে পাঠিয়েছিল, বাদশা নাজ্জাসী কি করেছিলেন, তাদের উপহার তাদের মুখে মেরে তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, এই মক্কার কাফেরেরা শুনে নাও, আমি বাদশা নাজ্জাসী বলছি, আমি যদি আজকে হাবশা দেশের বাদশা না হইতাম, আমি যদি এই হাবশা দেশের যদি দায়িত্বে না থাকতাম, তাহলে আমি নাজ্জাসী বাদশা নিজে গিয়ে মক্কা নগরের সরজমিনে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুতা সোজা করতাম। জোরে বলুন। এ বেরাদার ইসলাম, এ নবী মুস্তাফার আশিকেরা ওইখানে থাকতে লাগলেন। আব্বাজি আমার বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখুন নবী দোজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হলেন আল্লাহর নবী। এই নবী মুস্তাফার সঙ্গে কতটা প্রেম, কতটা ভালোবাসা রাখতে হয়। আব্বাজি আমার বন্ধুগণ আমার, তিনারা ইসলাম প্রচার করেছিলেন আপনার কোরআনের মাধ্যমে, তিনারা ইসলাম প্রচার করেছেন আপনার নবী মুস্তাফার বাণীর মাধ্যমে। আজকে আমরা তখনকার মুসলমানেরা কোরআনের বাণী শোনার জন্য আপনার স্টেজে ভিড় লাগাতো, আর এখনকার মুসলমান আমরা এমন হয়েছি যে কোরআনের বাণী শোনার নাম দিয়ে এসে আমরা এইদিকে ওইদিকে ঘোরাফেরা করছি। আছে না নাই? আছে না নাই? বেরাদার ইসলাম একান্ত আপনজনেরা, আগের যুগের নবী মুস্তাফার আশিকেরা, নবী মুস্তাফার প্রেমিকেরা কোরআনের কথা শুনলে তারা কোরআনের কথা শোনার জন্য ভিড় লাগিয়ে দিত। তারা কোরআনের কথা শোনার জন্য আপনার চলে আসতো। কেমন করে কোরআনের কথা শুনে ভিড় লাগায় একটুখানি শুনুন। এ বেরাদার ইসলাম, হযরতে আবু বকর সিদ্দিক আপনার জুল্লুর রহমান আপনার দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। আপনার মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনার মা বাবাকে এবং আহলে খানদানে যিনারা অসুস্থ আছেন তিনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার সমস্ত আপদ বিপদ থেকে যেন মুক্তি প্রদান করেন। সকলে বলুন আমিন। আব্বাজি আমার বন্ধুগণ আমার, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও হলেন নবী মুস্তাফার আশিক প্রেমিক। হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ইসলাম ধর্মটাকে কবুল করলেন, তো হযরতে আবু বকর সিদ্দিক মক্কার সরজমিনে কোরআনের তেলাওয়াত করতেন। জোরে বলুন, কি করতেন? কোরআনের তেলাওয়াত করতেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা যখন কোরআনকে পড়বে তো তারতিলের সঙ্গে পড়বে, মাখরাজের সঙ্গে পড়বে, উচ্চারণের সহিত পড়বে। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক, নবীর প্রেমিক, কোরআন পড়তেন মাশাআল্লাহ, এমন ভাবে কোরআন পড়তেন যে মক্কার আপনার কাফেরদের সন্তানেরা, মক্কার কাফেরদের ছেলে মেয়েরা
মেয়েরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন শোনার জন্য নিজের বাড়ি ঘরকে ত্যাগ করে তারা হযরতে আবু বকর সিদ্দিকের কাছে কোরআনের তেলাওয়াত শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরেরা নবী মুস্তাফার আশিকের কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারা ভিড় করত। আজকে আমরা কোরআনের তেলাওয়াত শোনার জন্য দূরে বসে থাকছি। এটাই হলো আমাদের পার্থক্য। আব্বাজি, আমার বন্ধুগণ, আমার শুনুন হযরতে আবু বকর সিদ্দিক কেমন করে আপনার কোরআনের তেলাওয়াত করতেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একজন বাপজি আমার দিয়েছেন 500 টাকা। এই কোরআনের তেলাওয়াতের কথা আমি বলবো। হযরতে আবু বকর সিদ্দিককে এই কোরআন তেলাওয়াত করার জন্য হযরতে আবু বকর সিদ্দিককে ওই মক্কার সরজমিনে বয়কট করে দেওয়া হয়েছিল। কোরআন তেলাওয়াত করার জন্য হযরতে আবু বকর সিদ্দিককে ঘরের মধ্যে বন্দী করে দেওয়া হয়েছিল। এই কোরআন তেলাওয়াত করার জন্য হযরতে আবু বকর সিদ্দিককে মক্কার সরজমিন থেকে